আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো ব্লগার রাব্বি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আহ, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিও সম্পর্কে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিও সম্পর্কে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিও হচ্ছে যে আমরা মজিলা ফায়ারফক্সটা কীভাবে প্রাইভেটভাবে সেট আপ করবো। বিশেষ করে যারা সিপিএম বা সার্ভে কাজ করেন তারা তাদের আসলে এটা জরুরি যে তাদের ঠিকানা তাদেরকে যেন ইউটিউব বা সার্ভে করতে হবে, তারা যেন কোনো সময় ট্র্যাক করতে না পারে। তো এই জন্য আপনাদের এই সেটিংসটা অবশ্যই করতে হবে। তো মজিলা থেকে এই মজিলা ব্রাউজার দিয়ে এটি খুবই সহজভাবে করা যাবে। তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা করবেন। তো এক্ষেত্রে আপনাকে এখান থেকে এই যে এখানে দেখছেন যে ট্যাবগুলো আছে, এগুলো আসলে সবগুলো ক্লিয়ার করতে হবে। প্রথমে এটা আমি আপনাদের করে দেখাচ্ছি। এই যে শর্টকাট, খুব সহজ, এখান থেকে শর্টকাটটি বন্ধ করে দিলাম। তো এক্ষেত্রে শর্টকাটটা বন্ধ করার পরে এখান থেকে আপনারা সেটিংয়ে চলে যাবেন। এই যে দেখুন সেটিংয়ে যাওয়ার পরে আপনারা সর্বপ্রথমে করতে হবে আমাদেরকে এই যে সার্চ ইঞ্জিন যেটা দেখছেন, সার্চ ইঞ্জিনটা এটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। সো সার্চ ইঞ্জিন চেঞ্জ করার জন্য এখান থেকে আমাদেরকে গুগলটা সিলেক্ট করা থাকবে সবসময়। তো গুগল সিলেক্ট করা থাকলে আমরা এখান থেকে দেখুন এই যে নিউ ট্যাব দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখন কিন্তু আমাদেরকে সার্চ ইঞ্জিন গুগলটা শো করতেছে। তো আমরা এখান থেকে ডাকডাকগোটা সিলেক্ট করে দেব। ডাকডাকগোটা সিলেক্ট করে দেওয়ার পরে এই যে দেখুন আমাদেরকে এখানে ডাকডাকগোটা শো করতেছে। তো এরপরে সার্চ ইঞ্জিন থেকে এখান থেকে আমরা এখানে আর তেমন কোনো সেটিংস নাই। তো এরপরে আমরা এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি অপশনটায় চলে যাব। প্রাইভেসি অ্যান্ড সেটিং অপশনটায় কিন্তু আসল সেটিং আমাদের। তো এখান থেকে আমরা এই যে সেন্ড ওয়েবসাইটে ডু নট ট্র্যাক সিগন্যাল দ্যাট ইউ ডোন্ট ওয়ান্ট টু বি ট্র্যাকড, এটা আমরা অলওয়েজ করে দেব। অলওয়েজ করে দেওয়ার পর কুকিজ অ্যান্ড সাইট ডাটা, কুকিজ অ্যান্ড ডাটা সাইট এটা আমরা ডিলিট কুকিজ অ্যান্ড সাইট ডাটা হোয়েন ফায়ারফক্স ইজ ক্লোজ এটা ঠিক করে দেব। লগইন পাসওয়ার্ড এটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন, এটা কোনো সমস্যা নাই। তো তারপর এখান থেকে আমরা ইউজ এটা আসলে দরকার না এখান থেকে। তারপর হিস্টোরিটা আমাদেরকে কি করতে হবে, রিমেম্বার হিস্টোরিটা এখান থেকে আমরা নেভার নেভার রিমেম্বার হিস্টোরি এটা করে দিব। তো এটা রেজিস্টার দিলে এটা রেজিস্টার হয়ে যাবে। তো আমি এখন রেজিস্টার দিচ্ছি না, নেভার রিমেম্বার হিস্টোরি এটা দেওয়ার ফায়ারফক্স রিস্টার্ট হবে। আহ, তো এটা করে দেওয়ার পরে এখান থেকে আপনারা আরও কি করবেন যে দেখুন এই যে মেইন, আসলে আমাদের এখান এটা কিন্তু অনেকটা মেইন সাবজেক্ট, মেইন পয়েন্ট। তো তো লোকেশনটা আমরা সেটিংয়ে গিয়ে ব্লক নিউ রিকোয়েস্ট আস্কিং টু অ্যাক্সেস ইউর লোকেশনটা অফ করে দেব। তারপরে ক্যামেরা, এখান থেকে ক্যামেরাটা অফ করে দেব। মাইক্রোফোন, মাইক্রোফোনটা অফ করে দেব। নোটিফিকেশন সব কিছু এখান থেকে আমরা অন অফ করে দেব। আহ, তো এটা করে দেওয়ার পরে এটা হচ্ছে আমাদের সেটিং। তো তারপর এখান থেকে আমরা হিস্টোরিটা ক্লিয়ার করে দেব। হিস্টোরিটা ক্লিয়ার করার সিস্টেমটা আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিচ্ছি। এই দেখুন হিস্টোরি ক্লিয়ারের জন্য এখান থেকে
ক্লিয়ার হিস্ট্রিটা, এই দেখুন সাইট সেটিং, এভরিথিং দিকে এটা ওকে দিয়ে ক্লিয়ার করে দেবেন। আর নেভার রিমেম্বার হিস্টোরি, এটা কখনো রিমেম্বার রাখবেন এটা সিলেক্ট করে দিলে। তো এটা হচ্ছে আমাদের সেটিং। তো এটা এভাবে করলে আসলে আমরা খুব সুন্দরভাবে প্রাইভেটভাবে এটা ব্যবহার করতে পারবো, আমাদেরকে কখনো ট্র্যাক করতে পারবে না। তো ভিডিওটি সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, আর আপনাদের যদি কিছু জানার থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যদি আমি ওই রিলেটেড ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।